হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। এর আগের যে ক্লাসটি তোমরা দেখেছো সেটা ছিল মিরর। ঠিক আছে, মিরর ইমেজ। আজকে কিন্তু আমি বলেছিলাম যে আলোচনা করব তোমাদের ওয়াটার ইমেজ বা জল প্রতিবিম্ব। ইজি ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে কি এগুলোর উপর বেস করে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসলে অবশ্যই যেন তোমরা করতে পারো। ছোট্ট একটা ট্রিক্স, এর আগে যেমন আমরা আলোচনা করেছি মিররের বা আয়নার ক্ষেত্রে, সেরকম চিরকুট আমরা অবশ্যই ইউজ করব। সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলে দেবো, তার আগে তোমাদেরকে বলে রাখবো অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো, কারণ খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে ট্রিক্স তোমাদের শেয়ার করব, যাতে তোমরা অবশ্যই যখন একবার দেখলে যে ধরনের কোশ্চেন আসুক না কেন এই জল প্রতিবিম্ব বা মিররের ওপর বেস করে অবশ্যই যেন তোমরা করতে পারো। ঠিক আছে, খুব ইজি এবং খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে, এর আগে আমি বলেছি প্রথমে হেল্পলেস রয়েছে, দেখতে পাচ্ছ। এবার এটাকে কি করতে হবে, এটাকে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি একবার লিখে নিতে হবে। ঠিক আছে, একটা চিরকুটে লিখে নিতে হবে। চলো, আমি কিন্তু অলরেডি লিখে নিয়েছি। ঠিক আছে, তোমরাও কিন্তু আমার উত্তর দেওয়ার আগে কিন্তু অবশ্যই করে নেবে, যাতে করে কি অবশ্যই যেন তোমরা করতে পারো। ঠিক আছে, তো প্রথমে আমি দেখো হেল্পলেস কিন্তু আমি লিখে নিয়েছি। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু লিখে নেবে, আমি যেন বুঝতে পারা যায় এই কারণে আমি জেল পেন এটা ইউজ করেছি। ঠিক আছে, হেল্পলেস তোমরা লিখে নাও এবং দেখো কি করে করতে হবে। দেখো, এই যে চিরকুট রয়েছে এটা হেল্পলেস তোমাদের লিখে নিতে হবে, কারণ এখানে হেল্পলেস রয়েছে। হেল্পলেস লিখার পরে কি করবে তোমরা, আমরা মিররে কীরকম দেখেছিলাম, আমরা এইভাবে উল্টেছিলাম, এই কাগজটাকে এইভাবে উল্টেছিলাম। এটা মিরর বা আয়নার ক্ষেত্রে কিন্তু তোমরা উল্টাবে। হেল্পলেস যদিও মিররে যদি থাকে, আয়নাতে যদি থাকে এবং করতে বলে, তাহলে আমরা এটাকে এইভাবে কিন্তু রোটেট করব। ঠিক আছে, এইভাবে রোটেট করবে, এটা আছে এইভাবে রোটেট করব। কিন্তু যখনই তোমাদের প্রশ্নে থাকবে জল প্রতিবিম্ব, ওকে, অর্থাৎ ওয়াটার প্রতিবিম্ব, তোমরাও তখন কি করবে, এটাকে এইভাবে রোটেশন করবে, ওপর নিচ করবে। ঠিক আছে, আবারও বলছি, আয়না বা মিররে যখন তোমাদের থাকবে তখন ডান দিক থেকে বাম দিকে করতে হবে, এই যে, ঠিক আছে, বা পূর্ব পশ্চিমে যেটা আমরা জানি এইভাবে করতে হবে। এটা আছে এইভাবে করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে পাল্টে দিতে হবে। কিন্তু তোমাদের যখন ওয়াটার ইমেজ থাকবে বা জল প্রতিবিম্ব থাকবে, তখন তোমরা এই ওপর নিচ করে এইভাবে এটাকে ধরে এইভাবে উল্টে দিবে। ঠিক আছে, উল্টে দেওয়ার পরে যেটা অস্পষ্ট রয়েছে সেটাকে স্পষ্ট করলে তোমাদের উত্তর কিন্তু বেরিয়ে যাবে। কি করে করবে, দেখো আমি জেল পেন ইউজ করেছি, তোমরা যদি জেল পেন এইভাবে ইউজ করো তাহলে কিন্তু স্পষ্ট করে করতে পারবে। পরীক্ষার ক্ষেত্রে এই জল বা মিররের ক্ষেত্রে অবশ্যই তোমরা জেল পেনটা নিয়ে যাবে। জেল পেন কিন্তু ওএমআর সিটে তোমরা করবে না। এক্ষেত্রে অর্থাৎ এই যে মিরর বা ওয়াটার ইমেজ থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা জেল পেনটা ইউজ করতে পারো। কেন হবে কি, তোমাদের কিন্তু অনেকটা সুবিধে হয়ে যাবে, অর্থাৎ অপোজিটে যে তোমাদের মানে প্রতিবিম্বটা হবে সেটা স্পষ্ট করে তোমাদের বুঝতে পারা যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এইভাবে তোমরা কিন্তু এইভাবে লিখে নাও। ঠিক আছে, প্রথমে দেখো এইভাবে এখানে আছে। ঠিক আছে, এইভাবে কিন্তু স্পষ্ট করে বুঝতে পারা গেছে। ঠিক আছে, আমরা প্রথমে কিন্তু তিনটে নিয়ে নিব, তারপরে মিলাবো। ঠিক আছে, তিনটে নেওয়ার পরে আমরা মিলাবো, বাকিগুলো দেখার কোনো দরকার হবে না। ঠিক আছে, কারণ টাইমটা তোমাকে সেভ করতে হবে। প্রথমে দেখো এইচ রয়েছে, অর্থাৎ সেম এইচ কোথায় কোথায় রয়েছে, দেখো সেম এইচ প্রত্যেক জায়গায় সেম এইচ রয়েছে, মানে ঠিক আছে। তারপরেরটা দেখো ই রয়েছে, দেখো ই, এখানে আমাদের ই যেটা রয়েছে সেটাও ঠিক রয়েছে, এখানেও ই ঠিক রয়েছে, এখানেও ই ঠিক রয়েছে, এখানে দেখো উল্টো রয়েছে, তাহলে এটা আমি কেটে দেবো। ঠিক আছে, এখানেও ই ঠিক রয়েছে। ঠিক আছে, ইএল দেখো, ইএল কিন্তু এদিকে, এদিকেরটা এদিকে আছে, অর্থাৎ এই যে তোমাদের এদিকে চলে গেছে, এখানে কিন্তু যেটা আমরা বলি সেটাই কিন্তু এদিকে চলে গেছে। ঠিক আছে, তাহলে এল এর যে এই যে মানে রেখাটা সেটা কিন্তু এদিকে গেছে, তাহলে ওই দিকে ডান দিকে কোন দিকে রয়েছে এল এর, দেখো এখানে দেখো এটা কোথায় রয়েছে, বাম দিকে রয়েছে, তাহলে এটা কিন্তু আমি কেটে দেবো। ঠিক আছে, এটা হবে না। এখানে কোথায় রয়েছে, দেখো এটা কিন্তু এখানে রয়েছে, আবার বাম দিকে রয়েছে, দেখো এটা কিন্তু কেটে দেবো। এটা কোথায় রয়েছে, এটা দেখো ডান দিকে রয়েছে। ঠিক আছে, এটা ডান দিকে রয়েছে, এখানেও ডান দিকে রয়েছে। ঠিক আছে, দুটোই কিন্তু এক রয়েছে, এটাও ডান দিকে রয়েছে, এটাও ডান দিকে রয়েছে। কিন্তু এটাকে দেখো অলরেডি আমি কেটে দিয়েছি। কেন কেটেছি, কারণ ইটা কিন্তু অন্য দিকে রয়েছে বলে। তাহলে অবশ্যই এটা কিন্তু সব দিক থেকে ঠিক হয়েছে, বাকি দেখার আমার কোনো দরকার নেই। এটা হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো আমি কোনো লিখার কোনো দরকার হবে না, টাইম তোমাকে সেভ করতে হবে, এটা তোমাকে বুঝাতে হবে না। ঠিক আছে, কারণ তুমি পরীক্ষা কোনো সেন্টারে গিয়ে বুঝাচ্ছ না, তুমি এটা নিজে থেকে করছো, সলভ করছো। ওকে, তো টাইম যতটা তুমি সেভ করতে পারবে ততটা তোমারই ক্ষেত্রে সুবিধে হবে। প্রত্যেককে বলবো তোমরা 15 তারিখ পরীক্ষা দেবে, খুব মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, এবং অবশ্যই তোমরা কিন্তু এই দুটোর ক্ষেত্রে জেল পেনটা নিয়ে যেতে পারো। ঠিক আছে, তো আমরা তিনটে প্রথমে করলাম, বাকি দেখার কোনো দরকার নেই, আমরা তিনটে উত্তরটা মিলাম। তিনটে করার পরে তোমরা কিন্তু একবার উত্তরটা ট্রাই করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো এবারে নেক্সট এটা চলে যাবো আমরা। দেখো, নেক্সট রয়েছে, দেখো পারফেক্ট রয়েছে। পারফেক্টকে আমি অবশ্যই তোমরা লিখে নেব, তোমরাও লিখে নাও, আমিও লিখে নিচ্ছি। আমি লিখে রেখেছি অলরেডি পারফেক্টটা কি করে হবে। ঠিক আছে, এই যে দেখো আমি পারফেক্টটা লিখে রেখেছি, পারফেক্টটা তোমরাও লেখো। তারপরে কি করে উল্টাবে আমি এর আগে বলে দিলাম,
অবশ্যই তোমরা কিন্তু উত্তরটা করবে, তোমার 4টা অপশনের মধ্যে উত্তরটা অবশ্যই কিন্তু চুজ করবে। দেখো এর লিখার পরে আমরা এইভাবে কিন্তু এটাকে উল্টে দেব, ঠিক আছে? উল্টে যে চিত্রটা হবে তোমাদের সেটাই হবে। তাহলে দেখো এখানে প্রথমে এইভাবে রয়েছে, প্রথম অস্পষ্টগুলোকে আমি এইভাবে লিখে নেব, আমি 3টে লিখবো। 3টে লিখার পরে দেখো এই যে রয়েছে এই যে দাগটা টেনে 3টে লিখবো, তারপরে আমি কিন্তু মিলাবো, ঠিক আছে? পিটা রয়েছে দেখো কি করে রয়েছে, ডান দিকে, এই গোলটা ডান দিকে রয়েছে, তাহলে পি এ দেখো এটা ডান দিকে রয়েছে, এটা ঠিক আছে। এটা দেখো বাম দিকে রয়েছে, এটা ভুল, আমি কেটে দেবো। এটা ডান দিকে রয়েছে, ঠিক আছে, এটা দেখো সরি এটা ওর বাম দিকে রয়েছে, মানে এটাও কেটে দেবো। এটা ডান দিকে রয়েছে, মানে এটা ঠিক আছে। তাহলে এ আর ডি হচ্ছে ঠিক রয়েছে, ঠিক আছে। তারপরে এটা দেখবো ই, দেখো ই এখানে সঠিক রয়েছে, এখানেও সঠিক রয়েছে। আর এখানে দেখো কি রয়েছে, এখানে কিন্তু যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে পুরো উল্টো রয়েছে, ঠিক আছে। ইটা উল্টো রয়েছে, কিন্তু ইটা দেখো সিধে রয়েছে, তাহলে এখানে এতে সিধে রয়েছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন সঠিক হবে এ। বাকি আমার দেখার কোনো দরকার নেই, আমি এটা সঠিক পেয়ে নিলাম, এটা হবে তোমাদের ঠিক। ওকে, তাহলে এইভাবে তোমরা যতটা টাইম সেভ করতে পারো ততটা তোমাদের অন্য পেপারে যেন তোমরা কাজে লাগাতে পারো, এই হিসাবটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এটাও তোমরা পেরে গেলে। চলো নেক্সটে চলে যাব। দেখো এবারে নাম্বার তোমাদের থাকবে, নাম্বারগুলো থেকে তোমাদের ওয়াটার বা মিরর দিতে পারে, ঠিক আছে। তো নাম্বার এখানে তোমাদের রয়েছে, অবশ্যই নাম্বারটা লিখে নাও এবং প্রত্যেকে খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো, কারণ এগুলো কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে উত্তর ফাটাফাট করে নিতে হবে, ঠিক আছে। দেখো আমি নাম্বার লিখে নিয়েছি। ওকে, এবারে তোমরা অবশ্যই মিলাবে। প্রথমে দেখো কি করবে, আমি আবারও বলছি তোমাদেরকে রিমেম্বার করিয়ে দিই, যদি মিরর থাকে বা আয়না থাকে তাহলে তোমরা এইভাবে এটাকে উল্টাবে কাগজটাকে, ঠিক আছে। অর্থাৎ ডান দিক থেকে বাম দিক বা বাম দিক থেকে ডান দিক করবে। কিন্তু তোমাদের যদি এটা জল প্রতিবিম্ব থাকে তাহলে কি করবে, এইভাবে ধরে এইভাবে এইভাবে উল্টে দেবে, ঠিক আছে। যেটা তো আমরা অস্পষ্ট করে হবে সেটা হবে উত্তর। দেখো আমি সার্কেলটা করে নিই, বা অস্পষ্টটা আমি স্পষ্ট করে নিই, ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু করছো, আশা করছি চেষ্টা প্রত্যেকে করবে। ঠিক, আমি 3টে লিখে নিলাম। 3টে লেখার পরে আমি কিন্তু অবশ্যই এবারে মেলাবো, ঠিক আছে। দেখো প্রথমে দেখো এটা কিভাবে রয়েছে, উল্টো রয়েছে। অর্থাৎ এই যে সার্কেলটা বাম দিকে রয়েছে, তাহলে কোথায় রেখেছো সার্কেলটা, বাম দিকে, এদিকে, ঠিক আছে। এটা দেখো সার্কেলটা প্রথমে ডান দিকে রয়েছে, তাহলে এটা আমি কেটে দেবো, ঠিক আছে। এটা দেখো কোথায় রয়েছে, পুরো অপোজিট রয়েছে, এটা 6 মানে সঠিক 6 রয়েছে, তাহলে এটা কিন্তু কেটে দেবো। দেখো এর সঙ্গে এ কিন্তু মিলছে না, এটা দেখো মিলছে, এটাও মিলছে। তো অর্থাৎ এ এবং ডি কিন্তু দুটোই মিলছে, এ এবং ডি মিলছে। তারপরে দেখবো দেখো এই যে এটা রয়েছে, এটা প্রথমে এদিকে রয়েছে রেখাটা, তারপরে কিন্তু রয়েছে তাই এদিকে রয়েছে, এদিকে কোথায় রয়েছে দেখো, এ আর ডি যেহেতু আমাকে ফলো করতে হবে, এদিকে দেখো কোন দিকে রয়েছে, বাম দিকে রয়েছে, কিন্তু এদিকে কোন দিকে হবে, ডান দিকে হওয়ার কথা, এটা এখানে দেখো ডান দিকে রয়েছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। প্রত্যেকে বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো করতে হবে, এ সঠিক অ্যান্সার, বাকি দেখার কোনো তোমার দরকার হবে না, ঠিক আছে। কারণ টাইম তোমাকে অবশ্যই সেভ করতে হবে, টাইম যতটা সেভ করতে পারবে ততটা তোমাদের উপকার হবে, অন্য পেপারে তোমরা অবশ্যই কাজে লাগাতে পারবে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো, আশা করছি এখান থেকে তোমরা অনেক কিছু কমন পাবে। আবারও বলছি, যদি তোমরা জেল পেন নিয়ে যেতে পারো খুব তোমাদের সুবিধা হবে, কারণ জেল পেন দিয়ে তোমরা যদি একবার এটাকে লিখে নাও, তোমরা চিরকুট ইউজ করতে পারো, বা তোমাদের যদি অনেকে আমাকে কমেন্ট করেছে স্যার চিরকুট দেবে কেন, তোমাদেরকে বলে রাখবো আমাকে কখনোই স্যার বলবে না, আমাকে দাদা বলে রেসপেক্ট করলে আমি কিন্তু স্যাটিসফাই, ঠিক আছে। আমাকে স্যার বলবে না প্লিজ। তো অনেকে কমেন্ট করেছো যে দেবে কি না, ওটা চিরকুট দেবে। দেখো চিরকুট তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে, তবে কি পরীক্ষক যদি জিজ্ঞেস করে কেন ইউজ করছো, তাহলে তুমি তোমার যেটা কারণে করছো সেটা কিন্তু অবশ্যই বলে দেবে। বা তোমরা যদি চিরকুট ইউজ করতে ভয় করো তাহলে কি করবে, এই ধরনের একটা কোশ্চেন পেপার তোমাদের যদিও থাকবে, তখন যেখানে প্রশ্নটা তোমাদের থাকবে সেই প্রশ্নের ওপরই তুমি এইভাবে বড় বড় করে মোটা মোটা করে তোমরা লিখতে থাকবে, প্রশ্নের ওপরে লিখতে হবে। বা তোমাদের প্রশ্নের একটা নির্দিষ্ট একটা জায়গা বা শেষের দিকে বা কোনার দিকে তোমরা লিখে নেবে, তাহলে কি হবে যে শেষের দিকে তোমাদের লেখা থাকবে, ঠিক আছে। চলো এবারে নেক্সটে আমরা দেখে নেব। নেক্সট রয়েছে দেখো এই যে তোমাদের এইভাবেও থাকবে, ঠিক আছে। আমরা জেনেছি মিররের ক্ষেত্রে জেনেছি কি করে করতে হবে, এটা আমরা ওয়াটার ইমেজের ক্ষেত্রে আমরা জানবো। দেখো এটা প্রথমে তোমরা লিখে নেবে, তোমাদের এই যে সার্কেলটা ব্র্যাকেটটা রয়েছে এটা তোমরা বক্সটা নাও করতে পারো, ঠিক আছে। জাস্ট তোমরা ভেতরের চিত্রটাকে করবে, তাহলে প্রত্যেকে চেষ্টা করো ভেতরের চিত্রটা করে কোনটা তোমাদের সঠিক উত্তর হবে। আমি কিন্তু তোমাদের কিছুটা সময় দিচ্ছি। ওকে ওকে, আশা করি তোমাদের হয়ে গেছে, খুব তাড়াতাড়ি উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ এই ধরনের হ্যাবিট তোমাদের অবশ্যই করতে হবে, কারণ তোমাদের আর মাত্র একটা দিন, কালকের দিনই তোমাদের সময় রয়েছে। ওকে, তো দেখো আমি সার্কেলটা কিন্তু করে নিয়েছি, অর্থাৎ এই যে চিত্রটা রয়েছে চিত্রটা আমি এখানে অঙ্কন করেছি, ঠিক আছে। এবার চিত্রটাকে কি করতে হবে, আবারও বলছি যে মিরর যদি থাকে তাহলে এইভাবে তোমাকে
করতে হবে, ঠিক আছে, অর্থাৎ এইভাবে ঘুরিয়ে দিয়ে এইভাবে করতে হবে। আর যদি তোমাদের ওয়াটার থাকে তাহলে কি করবে, এইভাবে দিয়ে এইভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু এটা ওয়াটার ইমেজ সেহেতু এইভাবে করতে হবে। আমি এবারে অস্পষ্টগুলো এখানে স্পষ্ট করে নেব, ঠিক আছে। এই আমি স্পষ্ট করে নেব, তোমরাও প্রত্যেকে চেষ্টা করো, ঠিক আছে। দেখো এখানে এইভাবে রয়েছে, তারপর এখানে এইভাবে রয়েছে। জেল পেন দিয়ে করলে কি হবে, একটু সুবিধা হবে। দেবে না লেখার পরিবর্তে জেল পেন ইউজ করলে তোমাদের অনেক সুবিধা হবে। দেখো চিত্রটা এইভাবে এই ধরনের আসছে, অর্থাৎ কি এই সার্কেলটা দেখো প্রথমে এইভাবে উপরে উঠে এইভাবে নিচে নেমে আবার উপরে, তাহলে প্রথমে উপরে নিচে এখানে ঠিক আছে। এখানে দেখো ভুল আছে, এখানে প্রথমে নিচে নিচে নেমেছে তারপর উপরে, তাহলে এটা অবশ্যই আমি কি করে দেবো, এটাকে ভুল করে দেবো, অর্থাৎ বিটাকে আমি কেটে দেবো আগে, ঠিক আছে। এই সার্কেলটা উপর থেকে নিচে নেমেছে মানে এটাও ঠিক রয়েছে আপাতত, এটাও আপাতত ঠিক রয়েছে। তাহলে বি আমি কিন্তু সম্পূর্ণভাবে কেটে দিলাম। তারপরে দেখো এই যে এখানে রয়েছে, তারপরে মিডিলে কিন্তু এইখানে একটা দাগ রয়েছে, ঠিক আছে। কিন্তু দেখো তোমরা যদি একে ফলো করো তাহলে এর দেখো এই জায়গাটায় একটা সার্কেল দাগ রয়েছে, তাহলে এ কিন্তু দাগ হবে না। দেখো এখানে দাগ রয়েছে, এখানে কিন্তু কোনো দাগ নেই, তাহলে এটাকে আমি কেটে দেবো। তোমার বাকি থাকলো সি এবং ডি। সি আর ডি এর সাথে আমি কম্পেয়ার করব। দেখো এই যে এটা রয়েছে, এটা যা রয়েছে অর্থাৎ এদিক দিয়ে তোমার বাম দিকে হয়েছে তারপর উপরে উঠেছে রয়েছে কিনা, দেখো সি আর ডি বাম উপরে উঠেছে, এটাও দেখো ঠিক আছে, অর্থাৎ এটাও ঠিক রয়েছে। তারপরে আমরা এটা দেখবো, এটা প্রথম এদিকে গেছে, তারপরে দেখো এদিকে এসছে, অর্থাৎ ডান দিকে গেছে, তারপরে উপরে উঠে গেছে, অর্থাৎ এই যে এটা উপরে উঠে গেছে। আমরা দেখবো এখানে উপরে, দেখো এটা উপরে উঠে গেছে, কিন্তু এটা দেখো এবার নিচে নেমে গেছে, মানে এটা হবে নিচে ভুল, ঠিক আছে। ডিও ভুল হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং সার্কেলটা দেখে তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা ওয়াটার, আবারও বলছি যে ওয়াটার ইমেজ বা তোমাদের মিররের ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এটা ব্যবহার করবে, ঠিক আছে। আবারও বললাম, এখনও বললাম, ওয়াটারের ক্ষেত্রে এবং মিররের ক্ষেত্রে তোমরা চিরকুটটা ব্যবহার করবে, সময় অনেক সেভ করতে পারবে, অনেক কিছু তোমরা এখান থেকে অ্যান্সারগুলো পাবে। কোশ্চেন যদি ওয়াটার ইমেজ বা এবং মিরর থেকে আসে অবশ্যই তোমরা কিন্তু, আশা করছি এখানে যে ট্রিক্সটা আমি ব্যবহার করলাম সেখান থেকে উত্তর অবশ্যই তোমরা করতে পারবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। আমি খুব পরিশ্রম করে তোমাদের ক্লাস একমাত্র দিচ্ছি যাতে করে কি তোমাদের যে স্বপ্নটা রয়েছে, ড্রিম রয়েছে, সেটা অ্যাচিভ করতে পারো। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, টেক কেয়ার, ভালো করে পরীক্ষা দাও। আশা করছি তোমরা অনেক ভালো পরীক্ষা দেবে এবং নিজের প্রতি অবশ্যই কালকে যেন কোনো তোমার ইনসিডেন্ট না হয়, এটা আমি গডের কাছে বা আল্লাহর কাছে বা ভগবানের কাছে প্রে করব, কোনো যেন তোমার ইনসিডেন্ট না ঘটে। ভালো করে পরীক্ষা দিতে পারো এবং আশা করছি তোমাদের যে স্বপ্নটা সেটা পূরণ হবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, টেক কেয়ার।